يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر আয়াত শেষ হবে সাথে সাথে যদি আল্লাহু আকবার শব্দটা আমরা বলতে পারি আমাদের গলা দিয়ে বাইর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার বলনেওয়ালার সাথে সাথে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। ছোট্ট একটা উপমা শোনায় সম্মানিত হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবথেকে পাপিষ্ঠ কোন ব্যক্তি আমি একটু দেখতে চাই। যেহেতু মুসা আলাইহিস সালাম সব সময় কথা বলতেন কার সাথে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই জমিনে সবচেয়ে পাপিষ্ঠ সবচেয়ে গুনাহগার কে আছে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাকাইয়া দেখো সামনের দিকে। সামনের দিকে তাকাইলেন, দেখলেন একটা ব্যক্তি, এই ব্যক্তিটার ঘাড়ের উপরে আবার একটা ছেলে বা একটা বাচ্চা আছে। এরপর মুসা আলাইহিস সালাম চলে আসলেন, সন্ধ্যা হয়ে গেল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমি এখন একটু দেখতে চাই জমিনের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি কে, উত্তম ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার ডান দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম তাকাইলেন, দেখলেন একই ব্যক্তি। কথা বুঝেন? একই ব্যক্তি। সকাল বেলায় যেই ব্যক্তিটা দুনিয়ায় সবথেকে গুনাহগার, সবথেকে নিকৃষ্ট, সবথেকে ভয়ঙ্কর, সবথেকে খারাপ যেই ব্যক্তি ছিল, এখন সন্ধ্যা বেলায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ ভালো কোন ব্যক্তি? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, একই ব্যক্তিকে আবার দেখাই দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন বুঝলাম না, সকাল বেলায় আপনি যারে আমারে দেখাইলেন আবার সন্ধ্যা হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ভালো কোন ব্যক্তি, আপনি তো একই ব্যক্তিকে দেখাইলেন, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা রে, তুমি বান্দার কাছে জিজ্ঞাসা করো কি কারণ। ওই লোকটাকে দেখে বলল, ও ভাই শোনো, সারাদিন এমন কি আমল করেছো যে আমল করার কারণে সকাল বেলা থেকে তোমার জীবনের আমলের এত পরিবর্তন হয়ে গেল? কথা বুঝেন? সকাল বেলায় তুমি ছিলে সবথেকে কি গুনাহগার, আর যখন রাত্র বা সন্ধ্যা হয়ে গেল তুমি সবথেকে শ্রেষ্ঠ এবং ভালো নেককার। কিভাবে হলো? সারাদিনে এমন কি আমল করেছো? মুসা আলাইহিস সালামের জবাবে বললেন, ওগো পয়গম্বর মুসা, আমি এমন কোন আমল করেছি বলে আমার মনে পড়ে না, তবে আমার মনে হয় সকাল বেলায় তুমি যখন দেখছিলে তখন কোথায় ছিলাম বলো? মুসা আলাইহিস সালাম বললেন, ওই জায়গাটায় তোমারে দেখছি, তোমার ঘাড়ের উপরে একটা সন্তানও দেখছি আমি। লোকটা তখন বলল, মুসা শোনো, সকাল বেলায় যখন আমি আমার ঘাড়ে আমার ওই বাচ্চাটাকে নিয়ে আমি এই জঙ্গল বা পাহাড় পর্বত এলাকা দিয়ে ছুটতেছি, যখন হাঁটতেছি, আমার ওই ঘাড়ের ছোট্ট সন্তানটা আমাকে জিজ্ঞাসা করলো, ও বাবা তুমি বলো তো এই জমিনে সবথেকে বড় কি জিনিস আমি একটু জানতে চাই। বাচ্চাদের কৌতূহল থাকে না? সবচেয়ে বড় কি জিনিস? বাবা তখন বলল, ও বাবা তুমি যে সামনে পাহাড়গুলি দেখতেছো এই পাহাড়গুলি সবচেয়ে বড়। তখন ছোট্ট সন্তান আবার জিজ্ঞাসা করলো, বাবা এই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি আমি একটু জানতে চাই। বাবা তখন বলল, তুমি যে আমার ঘাড়ের উপরে বসে আছো, এই পাহাড় রেখে সামনে যে বড় একটা জঙ্গল দেখা যায়, এই জঙ্গলটা সবথেকে বড়। সন্তান তখন আবার জিজ্ঞাসা করলো, বাবা গো জানতে ইচ্ছা করে এর চেয়ে বড় কিছু আছে নাকি? আমি তখন বললাম, সন্তান শোনো, তুমি আমরা যেই জমিন দিয়ে চলতেছি, এই যে বড় একটা জমিন, এই জমিনটা তার চেয়েও বেশি বড়। আমার সন্তান একই প্রশ্ন আবার করলেন, বাবা আমি একটু জানতে চাই জমিনের চেয়ে বড় কিছু আছে নাকি?
সে আমার ঘাড়ের উপরে আছে, বারবার আমার কাছে জিজ্ঞাসা করে। আমি তখন তাকে বললাম, এই জমিনের চেয়ে বড় আরো একটা আছে, সেটা হচ্ছে আসমান। ওই ছোট্ট সন্তান আবার একই প্রশ্ন করলো, বাবা এর চেয়ে বড় কিছু আছে নাকি? আমি তখন ভাবলাম যে সন্তান বলতে চাই কি, বড়, এর চেয়ে বড়, এর চেয়ে বড়। আমি যখন বললাম পাহাড় বড়, জঙ্গল বড়, জমিন বড়, আসমান বড়, সন্তান জিজ্ঞাসা করতে চাইলো যে সবচেয়ে বড় কোন জিনিসটা তুমি আমাকে জানিয়ে দাও। আমি তখন তাকে, অর্থাৎ আমার কাঁধের উপর সন্তানকে বললাম, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, এমন জিনিস, যেই ব্যক্তি বড়, যেই জিনিসটা বড়, তার নাম এবার শোনো। যিনি এই পাহাড় সৃষ্টি করেছে, এই জঙ্গল সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আর আসমান বানিয়েছে, তিনি সৃষ্টিকারী মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার কথার জবাবে, বাবার যেই জবাব ছিল, এই জবাবে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বড় বললেন। এই বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই সবচেয়ে বড় গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের সবচেয়ে নেককার মানুষে পরিণত করে দিল। সম্মানিত হাজিরিনের জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত শেষ করব, শেষ করার সাথে সাথে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ বড় যদি শব্দটা আমাদের জবান থেকে বাইর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন থেকে সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আসুন সেই আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, দুনিয়ায় সব মানুষদেরকে আল্লাহ তাআলা দেখে বলছেন, এ মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইনসান, সব মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাদেরকে আমার কাছ থেকে ফিরিয়ে রাখছে? কেন তোমরা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? কেন তোমরা আমার কাছ থেকে সরে যাও? রমজান মাস আসলো, তোমরা নামাজ আদায় করেছো, রমজান মাস আসলো তারাবি নামাজ আদায় করেছো, আবার রমজান মাস আসলো কোরআনের সাথে জুড়ে গিয়েছো, রমজান মাস আসলো সারাটা দিন রোজা রাখলো, আবার রমজান মাসে সারাটা দিন অপেক্ষা করে সন্ধ্যার সময়ে ইফতারের খানাগুলি সামনে নিয়ে তুমি তোমার সারাটা দিনের কষ্টের পরেও অনেক ধৈর্য নিয়ে তুমি ইফতারের খানাগুলি সামনে নিয়ে বসে গিয়েছিলে। আবার এরপরে আমি আল্লাহ যখন হুকুম দিয়েছিলাম তখন ইফতারের খানা খেয়েছিলে। সুতরাং হে বান্দা, তুমি তো অনেক পরিশ্রম করেছো, ধৈর্য ধারণ করেছো, নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, রমজান মাস চলে গেল, এখন আমার কাছ থেকে কিসে তোমাকে ফিরিয়ে নিল? কথা বুঝলেন? কিসে ফিরাই নিলাম? কেন আমি আল্লাহ আমার থেকে তুমি মুখ ফিরে নিলে? রমজান মাস চলে গেছে, এখন তোমাকে আর মসজিদে পাই না। রমজান মাস চলে গেছে, এখন তোমার রোজার কোনো খবর নাই। এই মাসে রোজা আছে না? আছে না? কয়টা? 6টা। এই রোজা রাখলে কি হয় জানেন তো? সারা বছর রোজা রাখলে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলের কাছে একজন আসলেন, একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বিয়ে করব, বিয়ে করতে চাই, আপনার কোন সাহাবা আছে কি আমার সাথে বিয়ে করবে? কথা মনোযোগ দিয়ে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করব। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বিয়ে করব, সমস্যা কি? করো। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করব বলেছি, বিয়ে তো এভাবেই করলে হবে না, আমার কিছু শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে যেই ব্যক্তি আমাকে বিয়ে করবে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আল্লাহ রাসূল বললেন, বিয়ে করবে, আবার শর্ত কি? ওই মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্তগুলো আগে শোনেন। বললেন, বলো তোমার শর্ত কি? মহিলা তখন বললেন, 1 নাম্বার শর্ত হচ্ছে
আপনার যেই সাহাবা বা আল্লাহর যেই গোলাম, যেই ব্যক্তি আমার বিয়ে করবে তার জন্য এক নাম্বার শর্ত হবে সে একবারে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে। এই নামাজ পড়াটা শুধুমাত্র একদিন পড়লে চলবে না, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার নামাজ আদায় করতে হবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা বুঝেন? আল্লাহ রাসূল বললেন সারা রাত যদি নামাজ আদায় করে তাহলে স্ত্রীর হক আছে না নাই? সারা বছর সারা রাত ধরে নামাজ আদায় করবে। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সারা রাত নামাজ আদায় করবে এটা না, আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত নামাজ সে জামাতে আদায় করবে। আল্লাহ রাসূল বলল সুন্দর, আর কিছু আছে নাকি? মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার শর্তটা একটু কঠিন যদিও, তবে এটাও মানা লাগবে। কি বলো? মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার শর্ত হচ্ছে যেই ব্যক্তি আমার সাথে বিয়ে করবে সেই ব্যক্তি সারা বছর তাকে রোজা রাখতে হবে। বিবাদ আছে না নাই? আজকালকার মেয়ে ছেলে ফেলে না, আজকালকার মা বোনেরা না, আজকালকার বোনের মতো না যেই ছেলেটা বেশি টিকটকার আর যেই ছেলেটা বেশি সুদর্শন, ওর আছে কি নাই কোনো খোঁজ খবর নাই। যেই ছেলেটা বেশি সেলিব্রিটি ওই ছেলেটার সাথে বিয়ে করতে হবে। সত্য যদি একটা থাকে সেই একটা মোবাইল খোর অথবা গাঁজাখোর। ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বললেন ও মহিলা, তুমি যে 3টা সত্য দিয়েছো সত্যগুলি খুব সুন্দর, কিন্তু কে আছে এই সত্যগুলি মেনে নিবে? সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কিছু সাহাবারা ছিল, তাদের উদ্দেশ্য করে সত্যগুলো ছেড়ে দিলেন। ও সাহাবারা শোনো, আমার কাছে একজন মহিলা বিবাহের জন্য বলল, আবার সে সত্য জড়িয়ে দিল। এই সত্যগুলি হচ্ছে এই তোমরা কেউ কি আসো নাকি বিয়ে করবা? হঠাৎ করে একজন ব্যক্তি এক কর্নার থেকে দাঁড়িয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ওই উম্মতি অর্থাৎ আপনার ওই মহিলার সাথে কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহ যদি সহায় থাকে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই বিয়েতে রাজি আছি। আল্লাহ রাসূল বললেন ভেবেচিন্তে বলো, সত্য কিন্তু খুব জটিল। সারা বছর রোজা রাখবে, সারা রাত নামাজ আদায় করবে, জামাতে তো পড়বেই, এত কঠিন সত্য নিয়ে তুমি কেমনে রাজি হয়ে গেলে? সাহাবা বললে সমস্যা নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে দেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষ সাহাবা এবং ওই মহিলা তার সাথে বিয়ের আবদ্ধ করলেন, বিয়ে দিয়ে দিলেন। কিছুদূর এভাবে করে বিয়ের পরে কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে একজন ওই মহিলা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটু নালিশ আছে। কি আছে? আপনি কি আমাকে চিনছেন? কে তুমি মা বলো? মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আমি আপনার কাছে একটা বিয়ের জন্য দরখাস্ত করেছিলাম সত্য দিয়ে। আপনি উপস্থিত সাহাবাদের মধ্যে এই সত্য তুলে ধরার পরে একজন সাহাবা রাজি হয়ে গেল, এরপরে সে বিয়ে করলো আমাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবা 3টা শর্তের একটা মানে আর 2টা মানে না। কয়টা মানে? আল্লাহ রাসূল বললেন একটা মানে কি মানে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানে তার মানে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, সারা রাত তো নামাজ আদায় করে না, আবার সারা বছর তো রোজা রাখে না। কারণ কি জানতে চাই? আল্লাহ রাসূল বললেন বিচার যদি করতে হয়, নালিশ যদি শুনতে হয়, তাহলে তো তোমার স্বামী আমার ওই সাহাবাকে উপস্থিত করা লাগবে। কারণ এটা দুনিয়ার অন্য কোনো বিচারক না যে একজনের রায় শুনলাম আর আমি রায় দিয়ে দিলাম। এরা ছিল না, এখনো চলতিছে তলে তলে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার স্বামীকে ডাকো।
মহিলা এবার স্বামীকে ডাকলেন আর ডেকে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার শোনেন তার কাছে। আল্লাহ রাসূল দুইজনকে দাঁড় করালেন, একজনকে এক পাশে আর একজনকে আরেক পাশে। এবার মহিলার কাছে জিজ্ঞাসা করলেন, বলো। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা শর্ত ছিল। এক নাম্বার, সে সারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করবে। 3 নাম্বার, সারা বছর রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, একটা শর্ত মানে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, কিন্তু বাকি 2টা সে মানে না। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে দেখে বললেন, ও সাহাবা, তোমার স্ত্রী যে নালিশ দিয়েছে, যে কথা বলেছে, যে অভিযোগ দিয়েছে, এটা সত্য নাকি? স্বামী এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ওই মহিলা সাহাবী বা আমার ওই স্ত্রীর কথা শুনে আপনি আগে থেকে রায় দিবেন না, কারণ এখন যেই কথাটা বলল এই কথাটা আসলে সব সত্য না। কার সামনে বলতেছে? রাসূলের সামনে দাঁড়ায় একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব মানি। যে 3টা সত্য ছিল, 3টা সত্য আমি মেনে আসছি এখন পর্যন্ত, কোনোদিন কোনো সময় এই সত্যের বাইরে যাই নাই। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার? তুমি বলো একরকম আর তুমি বলো আরেক রকম, কারণ কি? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানে 2টা মানে না। আর পুরুষ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টাই মানি। কি ব্যাপার, কারণ কি? রাসূলের সামনে তো মিথ্যা কথা বলার মতো দুঃসাহস কারো আছে নাকি? আছে। কারণ মিথ্যা কথা রাসূলের সামনে বলতে পারবে না। আবু জেহেল তাও মিথ্যা বলার আগেই চমকে উঠত, ঠিক না? সম্মানিত হাজিরিন, ওই দিকে যাব না। এজন্য যেই বিষয়টা আপনাদের সামনে, যেহেতু এখন মাসটা হচ্ছে শাওয়াল মাস, আর এখন এই ওয়াজটা খুবই প্রয়োজন আমাদের জন্য, তাই বলছি হাদিসটা। সম্মানিত হাজিরিন, 2 জন 2 রকম বললেন। পুরুষ বললেন সব আদায় করি, মহিলা বললেন একটা মানে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবা বলো, কারণ কি? কি কারণে, কি জন্যে তুমি এই কথাটা বললে যে আমি বাকি 2টা এবং যেটা আমার স্ত্রী বলল ওটা নিয়ে আমি 3টা সত্য মানি, কারণ কি? তখন ওই পুরুষ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতগুলি কথা বলেছেন সব তো হাদিস, আর কোন হাদিস তো মিথ্যা হতে পারে না, পারে নাকি? আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ ইশারের সালাত আর ফজরের সালাত এই 2টা নামাজ জামাতে আদায় করে, তাহলে ওই মানুষটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বললেন, বুঝলাম, কিন্তু ইশারের নামাজ আর ফজরের নামাজের সাথে এই সত্যের সাথে সম্পর্কটা কি? আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যে ইশারের সালাত যেই ব্যক্তি জামাতে আদায় করবে আর ফজরের সালাত যেই ব্যক্তি আদায় করবে, সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়। তার মানে আপনার কথা অনুযায়ী যেই হাদিসটা, ওই হাদিসের উপরে আমল করে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। মহিলা বললেন, আবার কোন দেওয়াল? কথা বুঝে আসছে? রাসূল বললেন, ঠিক আছে, বুঝলাম। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ এভাবে আদায় করেন, সেটা বুঝলাম। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলেন, সেটাও বুঝলাম। কিন্তু সারা বছর তুমি নাকি রোজা রাখো না, এই কথার জবাব কি দিবাম? ওই সাহাবা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবারও আরেকটা হাদিস, এই শাওয়াল মাসের হাদিস, যেটা আমি আপনাদের সামনে বলার জন্য এতক্ষণ পর্যন্ত বলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ওই সাহাবা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যেই ব্যক্তি শাওয়াল মাসে মাত্র রোজা রাখবে কয়টা? 6টা। কয়টা?
আরো জোরে জোর হলো না। 6টা রোজা রাখবে। 6টা রোজা যেই মহিলা বা যেই পুরুষ যে আল্লাহর বান্দা বা বান্দি রাখবে, ওই আল্লাহর বান্দা বা বান্দি সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হবে ওই সওয়াবের অধিকারী হবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন আমাদেরকে যখন বিয়ে হয়েছিল তখন যেই সময়টা ছিল আর এখন যেই সময়, এই সময়ের মধ্যে একবার আমরা শাওয়াল মাস পেয়ে গেছি। আপনি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন আমি শাওয়াল মাসের 6টা রোজা ছিলাম কিনা, আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা আসলে কি রোজা ছিল? রাসূলুল্লাহ ছিল। আল্লাহ রাসূল বললেন, তাহলে তো ঠিকই আছে। কারণ হাদিসের ভিতরে আমি রাসূল বলে দিয়েছি যে সারা বছর রোজা রাখলে সওয়াব হয়। সুতরাং আমার সাহাবা যেটা করেছে ওটাই ঠিক আছে, আর ওই অনুযায়ী যদি আমল করে তোমার সত্য মানা হয়ে গেল। মহিলা বললেন, এ কোনটা ওর জীবনেও বুঝিনি। সম্মানিত হাজিরিনের জন্য রমজান মাস চলে গেছে আমাদের কাছ থেকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কেন আমার থেকে মুখ ফিরে নিলে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার দিকে আসি। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন। আল্লাহ বলছেন, কেন আমার থেকে মুখ ফিরে নিলে? রমজান মাস চলে গেছে বলে তুমি আমার কাছ থেকে মুখ ফিরে নিছো বান্দা। রমজান মাস চলে গেছে বলে তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলে। রমজান মাস চলে গেছে বলে তুমি আমার কাছ থেকে, আমার মসজিদ থেকে দূরে সরে গেলে। ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনে করায় দেই, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ কিন্তু তোমাকে বানিয়েছি। আমাদের বানিয়েছেন কে? আরে জোরে বলেন কে? আমাদের খাওয়াই কে? আমাদের পড়াই কে? আমাদের লালন পালন করেন কে? সেই মালিক বলছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেই বানিয়েছি। তুমি যে মানুষ হবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বানিয়েছি এইটা না, এত সুন্দর করে বানিয়েছি। শোনো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যেমনি সেমনি বানাইতে পারতাম তোমারে। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে অসুস্থ করে বেডে শোয়াই রাখতাম, পারতেন কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে দোকান পাটের ভিতরে রাখতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখি নাই, কোনো জায়গায় রাখি নাই। আবার তোমাকে অসুন্দর করে সৃষ্টি করেছি এমনটা না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার সুন্দর একটা আকৃতি সূরাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুন্দর মানে কি বোঝেন? আমাদের যেটা যেখানে প্রয়োজন, যেই জিনিসটা যে জায়গায় দিলে পারফেক্ট হবে ওই জায়গায় ওই জিনিসটা দিয়ে দিলেন। যেমন আমি আপনাদের সামনে কথা বলছি মুখ দিয়ে, আবার এই মুখ দিয়ে খাই, আবার এই মুখের ভিতরে একটা জিহ্বা আছে, আবার মুখের উপরে নাক, এখানে আছে চোখ। সম্মানিত হাজিরিন, এই চোখ দুইটা খুবই এবং দুনিয়ায় যার চোখ নাই তার তো কিছুই নাই, সব তো অন্ধকার। এই দুইটা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন মূল্যবান সম্পদ। আবার দেওয়ার পরে উপরে একটা হাড়, আবার নিচে আরেকটা হাড়। তার মানে আল্লাহ তাআলা এই চোখ দুইটা সেফটির জন্য দিয়ে দিলেন। আপনি যদি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওষুধ খেয়ে পড়েন, এখান থেকে হাড় যাবে ছুটে, এখান থেকে যাবে ফেটে, কিন্তু আপনার আমার চোখ দুইটা আল্লাহ তাআলা ভালো রেখে দিবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার যেখানে যেটা প্রয়োজন সেখানে সেইটা দিয়েই আমি আল্লাহ তাআলা বানাইলাম। এরপরে
তুমি আমার কাছ থেকে কেন মুখ ফিরে নিলে? জবাব আছে আমাদের কাছে, না 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 না। সুতরাং ও বাপ জানো ভাই জান, সময় শেষ। এতটুকু দাবি করব, এতটুকু অনুরোধ করব, এতটুকু বলে যাব আপনাদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যেমনি করে আপনি রমজান মাসের শুরু থেকে নিয়ে ঈদের চাঁদ পর্যন্ত আপনি এবং আমি আমরা যেভাবে আল্লাহর দিকে ছিলাম, ওইভাবে যদি আল্লাহর দিকে ফিরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবে।